আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের বাসায় আমার দুলাভাই চলে এসেছে, তাই তার জন্য একটু চা নাস্তা তৈরি করব। তো আসসালামু আলাইকুম, সবাই আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। মেপে মেপে 4 কাপ পানি দিয়ে দিলাম 4 জনের জন্য। আমার আপু, ভাইয়া, আব্বু আর ছোট বড় ছেলে আরহামের জন্য। আব্বু বেশিরভাগ ডানো গুঁড়া দুধটা নিয়ে আসে, কিন্তু আমার ডিপ্লোমাটা ভালো লাগে, ওইটা একটু ক্রিমি হয়, আর আড়ঙের গুঁড়া দুধটা আরও বেশি ভালো। ছোট প্যাকেটে অল্প একটু গুঁড়া দুধ ছিল, সেটা দিয়েছি। এখন বড়টাও লাগবে, দুধ একটু বেশি না হলে ভালো হয় না, তাই দিয়ে দিলাম। অনেকদিন পর আপু আর ভাইয়া বাসায় আসছে, তাই দুলাভাইয়ের জন্য একটু চা না করলে কি হয় বিকেলবেলা। দুধটা একটু বেশি দিই, জাল করে নিব, তারপরে চাটা দিব। আগে বলকটা আসুক। আপু আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে, সেগুলো আরেকদিন আপনাদেরকে দেখাবো। আমার একটা মেয়ে আছে, তার জন্য শীতের কাপড় চোপড় সব কিছু নিয়ে আসছে। আপু প্রতি ডিসেম্বরে আসে বাসায়, তাছাড়া সারা বছর চাকরি করে, তো তাই আসতে পারে না। ডিসেম্বর মাসটাই আসলে বাবা মা ভাই বোন সবার একসাথে দেখা হওয়ার একটা সময়, কারণ এই সময় বাচ্চা কাচ্চাদের পরীক্ষা শেষ হয় এবং চাকরিতেও ছুটি থাকে, তখন আসা যায় আর কি। শীতের সময় সবাই একটু গ্রামের বাড়ি ঘুরতে যায় পিঠা পায়েস খাওয়ার জন্য, আর এই শীতকালে তো পিঠা পায়েস খাওয়ারই সময়। আমি একটু ভাত খেয়ে নিব চা হওয়ার ফাঁকে, কারণ দুধটা জাল হতে একটু সময় নিচ্ছে। আম্মু আজকে গরুর মাংস রান্না করছে, দুলাভাই আসবে দেখে। আর আপু এতগুলো ফল নিয়ে আসছে আমার মেয়ের জন্য। আমার ভিডিও করে দেওয়ার কেউ নাই, আমি নিজে নিজে এক হাতে ভিডিও করতেছি। আর মাংস নিয়ে নিব এখন একটু। বলদ চলে আসছে, এই চাটা দিয়ে দিব। মাদের আসলে বাচ্চা ঘুমানোর তাকে খাওয়া দাওয়া করতে হয়, এই জন্য আমি খেয়ে নিলাম। এখন চাটা একটু জাল হলেই নামিয়ে নিব। আপনারা কিভাবে চা বানান? দুধের সাথে কি একসাথে লিকার দিয়ে নেন, নাকি শেষে বলক উঠলে দেন? আমাকে অবশ্যই জানাবেন। আমি কাপে চিনিগুলো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। বেশি চিনি খাওয়া আসলে ভালো না স্বাস্থ্যের জন্য, ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে। যাদের ডায়াবেটিস আছে তাদের তো চিনি অ্যাভয়েড করাই ভালো।